আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। দূরে যে ধূসর ভবনগুলো দেখতে পাচ্ছেন, এটা দোহা শহরের কেন্দ্রীয় ভাগ, সিটি সেন্টার নামে পরিচিত। আর এই সাগরের নাম হচ্ছে পার্সিয়ান গালফ। তো এখানে আসলে অনেক মাছ পাওয়া যায়। যে কেউ চাইলে ছিপ ফেলে বসে দিয়ে এখানে মাছ ধরতে পারেন, তবে সাথে টোপ নিয়ে আসতে হবে। স্পিড বোটগুলো এখান দিয়ে ওঠানো নামানো হয়। আর যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন এখানে পাইকারি এবং খুচরা দরে সাগরের মাছ বিক্রি করা হয়। তাজা তাজা মাছ এখান থেকে উঠিয়ে এখানে বিক্রি করা হয়। তো আমি থাকি এখান থেকে 60 কিলোমিটার দূরে। তো কাতারে যখন প্রথম আসি, প্রথম মন খারাপ থাকলে এখানেই আসতাম। ওই যে দূরে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওখানে সিঁড়ির মতো বা ঘাটলার মতো আছে। এই যে দূরে এই গাছগুলোর নিচে ওইখানে বসে থাকতাম। যত গরমই থাকতো না কেন এবং যত মন খারাপ থাকতো না কেন, সাগরের হিমশীতল বাতাসে আসলে মন শরীর দুটোই শান্ত হয়েছে। তো এটা হচ্ছে 974 স্টেডিয়াম। এটা হচ্ছে ফ্ল্যাগ প্লাজা। বিশ্বকাপের সময় এটা তৈরি করা হয়। এখানে প্রতিদিনই অনেক লোক এখানে ঘুরতে আসে, বিশেষ করে শুক্রবার এবং শনিবার অনেক ব্যস্ত থাকে এখানে। প্রচুর লোকের সমাগম হয়। প্রায় প্রত্যেকটা দেশেরই পতাকা এখানে টাঙানো আছে সৌন্দর্যবর্ধক হিসাবে। বিশেষ করে শেষ বিকেলের দৃশ্যগুলো এখানে অনেক সুন্দর। এটা হচ্ছে দোহা কর্নিশ স্ট্রিট। এখানে দোহা সিটি সেন্টারের দিকে যাওয়ার রাস্তা। অনেক ব্যস্ততম সড়ক, কাতারের ব্যস্ততম সড়কগুলোর মধ্যে একটি। এটা হচ্ছে সৌক ওয়াকিব। আসলে পরিবার পরিজন নিয়ে ঘোরার জন্য আসলে একটা আদর্শ স্থান এটা। তবে আমাদের ভাগ্য খারাপ আর কি। যাই হোক, এটা হচ্ছে অ্যানিম্যাল মার্কেট। এখানে অনেক রং বেরঙের মাছ, সামুদ্রিক মাছ, অ্যাকোয়ারিয়ামের জন্য সামুদ্রিক মাছ এবং নানা রকমের পাখি পাওয়া যায় এখানে। দেখতে পাচ্ছেন ছোট ছোট বিভিন্ন ধরনের মাছ আছে এখানে। তারপর আছে কিছু ছোট প্রজাতির কাছিম, কচ্ছপ যেটাকে বলে, পিঠে স্টিকার লাগানো, রং বেরঙের ছবি আঁকা। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যানিম্যাল মার্কেটের এগুলো হচ্ছে আরেক প্রজাতির হাঁসের বাচ্চা। তারপর বিভিন্ন প্রজাতির পাখি, খরগোশ, বন্য পাখি, টিয়া পাখি আছে এখানে। যে কেউ চাইলে যারা কাতারে আছেন এখান থেকে কিনতে পারেন। এটা হচ্ছে সৌক ওয়াকিব। এটা হচ্ছে আমিরি দেওয়ানের মসজিদ, অনেক পুরনো একটা মসজিদ। এখানে একটা ক্লক টাওয়ার নামে একটা ঘড়ির অবকাঠামো আছে এখানে। এটা হচ্ছে মুশরিব ডাউনটাউন যেটাকে বলে। ডাউনটাউন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক নিট অ্যান্ড ক্লিন। কাতারে যারা ঘুরতে আসেন তারা এখানে একবার হলেও এখানে ঘুরে যান। যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে গাড়ির পাশাপাশি ট্রেনও চলে, যেটা ট্রাম নামে পরিচিত। তো এই আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রাম। এই হচ্ছে ট্রাম। আর এই বাসগুলো দর্শনার্থীদের জন্য, যারা ঘুরতে আসেন ট্যুরিস্টের জন্য, তবে আগেই বুক করে রাখতে হয়। এটা হচ্ছে মেট্রো, সম্পূর্ণ কম্পিউটার অপারেটেড, চালকবিহীন। তো মনে হচ্ছে আমি যেন ট্রেনটা চালাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।